নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কন্যা রাশির 2025 সাল কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই বছর কন্যা রাশির অতীব শুভ কিছু পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন। এই বছর আপনাদের আর্থিক দিক থেকে সমৃদ্ধি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্য যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য করবে। কর্মের নতুন অপরচুনিটি কন্যা রাশির আসতে চলেছে। কর্মের যে বাধা, শারীরিক যে প্রবলেম, সেগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের কিন্তু এগোবে। দিনের যে প্রবলেম, সেগুলো কিন্তু এই বছর আপনাদের অনেকটাই রিকভারি হবে। ফলে টোটালটাই আলোচনা করব এই বছর আপনাদের কেমন যাবে। কেন শনির বছর কন্যা রাশির ক্ষেত্রে খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যায়। এখনো পর্যন্ত খুব একটা পজিটিভ যে আপনাদের যাচ্ছে সেটা কিন্তু কোনোভাবেই বলতে পারবেন না। কেন শনির বছর, শনি তো ষষ্ঠে বসে আছে, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। ফলে আর্থিক থেকে শুরু করে পারিবারিক সব জায়গাগুলোয় শারীরিক একটা না একটা সমস্যা কন্যা রাশিকে কিন্তু ফেস করতে হচ্ছে। শনির দৃষ্টিটা অষ্টমে পড়ে আছে, বাধা বিঘ্ন কম বেশি কিন্তু এখনো পর্যন্ত কন্যা রাশির কাটেনি। এবং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় শেষে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে কন্যা রাশির জন্য কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়নি 2024 সালে। 2025 সালে আপনাদের কিন্তু নতুন অপরচুনিটি নিয়ে আসছে। মঙ্গলের বছর। মঙ্গল কি উদ্যম, মঙ্গল হচ্ছে অগ্নিকারক একটা প্ল্যানেট। ফলে আপনাদের মধ্যেও কিন্তু উদ্যম দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের সার্বিক উন্নতির কারণ হবে। শনির রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন থেকে মুক্তি দেবে। রাহুর অবস্থান পরিবর্তন কিছু ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিন। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। দেখুন, বাৎসরিক রাশিফল মেনলি কিন্তু রাহু, কেতু, শনি, বৃহস্পতি এদের অবস্থানের জন্য কিন্তু অবস্থানের উপর দাঁড়িয়ে কিন্তু আলোচনা করা হয়। এবং এই বছর কিন্তু জেনে রাখুন, কন্যা রাশির ক্ষেত্রে দুটি পার্টে কিন্তু ফল পাবে। কেননা বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, রাহু কেতু মিডিল হাফে রাশি পরিবর্তন করছে, শনি বছরের শুরুতেই রাশি পরিবর্তন করছে। ফলে চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে অনেকটাই আসতে চলেছে। সেই চেঞ্জগুলো কতটা ভালো হবে, কতটা সমস্যাবহুল, টোটালটাই খুলে আলোচনা করব। অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই বছরটা কোন কোন দিক থেকে ভালো ফল পাচ্ছেন, কোন কোন দিক থেকে আপনাদের নতুন অপরচুনিটি আসতে পারে, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা বাড়তে পারে। টোটালটাই আলোচনা করব, তাই অবশ্যই একটু গোচর ফল বলবো, তারপর নীল আলোচনায় চলে আসবো। দেখুন, এই বছরের শুরুতেই আপনাদের রাশিতেই কেতুকে দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ভাবে কোনো গ্রহ নেই। তৃতীয়ভাবে বুধকে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের রাশির অধিপতি বুধ তৃতীয়ভাবে অবস্থান করছে, অবশ্যই বছরটা শুভ দেবে। চতুর্থভাবে আপনারা চন্দ্রকে এবং রবিকে দেখতে পারবেন। ষষ্ঠভাবে শনিকে দেখতে পারবেন শুক্রের সঙ্গে। সপ্তমভাবে আপনারা রাহুকে দেখতে পাচ্ছেন, দীর্ঘদিন বসে আছে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি ভাগ্যস্থানে থাকবে এবং বৃহস্পতি 14ই মে আপনাদের দশমভাবে চলে আসবে এবং 17ই অক্টোবর পর্যন্ত দশমভাবে থাকবে এবং 17ই অক্টোবর পরে কর্কট রাশিতে আপনাদের একাদশভাবে গোচর করবে। এবং বছর শুরুতে মঙ্গলকে আপনারা একাদশভাবে দেখতে পারবেন। ফলে এই বছরটা কিন্তু আপনাদের অতীব শুভ, কারণ বছরের শুরুতেই শনি তার গৃহ পরিবর্তন করছে, আপনাদের সপ্তমভাবে চলে যাচ্ছে। অর্থাৎ 28শে মার্চ শনি আপনাদের সপ্তমভাবে গোচর করবে। 20শে মে রাহু এবং কেতুর গৃহ পরিবর্তন হবে। দীর্ঘদিন আপনাদের রাশিতে কেতু যে বসে একটা
অশুভ প্রভাব আপনাদের উপর ফেলছে সেটা কিন্তু পরিসমাপ্তি হবে। এবং সপ্তমভাবে রাহু থেকে যে ব্যবসা এবং বিবাহিত জীবনে সমস্যা তৈরি করছে তারও কিন্তু সমাধান করবে 20শে মের পর থেকে। তাই আলোচনা করছি, প্রথমেই বলবো এই বছর আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে। আপনার নিশ্চিন্তে থাকতে পারেন 2025 আপনাদের ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে। আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বছরের শুরুতেই যে সেটা আপনারা পাবেন সেটা আমি বলছি না, কিন্তু 14ই মের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ফলে প্রথম হাফটা তো মোটামুটি ভালোই দেবে শনির ষষ্ঠ ভাব থেকে গোচর হয়ে যাওয়ার ফলে, কিন্তু 14ই মের পর থেকে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে আরো ডেভেলপমেন্ট দেখতে পারবেন এবং এইটা চলবে কন্টিনিউ 17ই অক্টোবর পর্যন্ত। সময়টা আর্থিক দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যাবে। সারা বছর ইনকাম থাকবে, এই নিয়ে কোনো চিন্তা নেই। বৃহস্পতির শুভ দৃষ্টি যখন আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে তখন আপনাদের আর্থিক দিক থেকে আরো বেশি যে ডেফিসিটগুলো আপনাদের পড়েছে, যে প্রবলেমগুলো ফেস করতে হয়েছে, যে টাকা পয়সা ধার নিতে হয়েছে, সব কিছুর মধ্যে কিন্তু রিকভারি হয়ে যাবে মে মাসের পর থেকে। মানে সেই জায়গাটা কিন্তু পারিবারিক দিক থেকেও ভালো পাবেন। পরিবারে আপনাদের মধ্যে অনেকটা বন্ডিং থাকবে, পরিবারে মানুষজনের মধ্যে যথেষ্ট অ্যাডহেসিভ ব্যাপার কিন্তু আপনারা এই বছর দেখতে পারবেন বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি করার পরে। সেই জায়গাটা ভালো পাচ্ছেন। ফলে আর্থিক দিক থেকে নানা রকম সোর্স থেকে ইনকাম, নতুন কর্ম প্রাপ্তির জন্য ইনকাম, ব্যবসার দিক থেকে লাভ আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে আপনাদের কোনো পৈতৃক সম্পত্তিকে লাভ হওয়ার জায়গাও কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই বছরটা আপনাদের হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি, ল্যান্ড প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু হওয়ার জায়গা থাকছে। এবং বছরের প্রথমে মঙ্গল একাদশে বসে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি। হঠাৎ কিছু প্রাপ্তি যোগ ঘটাবে এই বছর আপনাদের। হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে পার্টনারের কোনো সম্পত্তি প্রাপ্তি, যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু কোনো প্রাপ্তি যোগ কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো যাবে। ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে, ঠিকঠাক যদি পরিকল্পনা করে এগোতে পারেন এই বছর ভালো টাকা সেভিংস কিন্তু কন্যা রাশি করে নিতে পারবে এবং কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যাবে। ফলে সেই জায়গাটা ভালো। যারা গায়ক গায়িকা আছে, যারা আর্টিস্ট আছে, যারা ধরুন কথা শিল্পী আছে, এদের দিক থেকেও কিন্তু কথার গুরুত্ব বৃদ্ধি পাবে। গায়ক গায়িকা যারা আছে তাদের দিক থেকেও ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়ার জায়গায় এই বছর দেখতে পাওয়া যাবে। যারা রাইটার আছে তাদের দিক থেকেও এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। সেই দিক থেকে কিন্তু অবশ্যই বছরটা আপনাদের অনেকটাই, যেটা 2024 আপনাদের দিতে পারেনি 25 কিন্তু দেবে। দেখুন, অনেকেই বলে, কমেন্ট করে যে দাদা প্রতি বছরই বলেন ভালো যাবে, কিন্তু ভালো যায় না। কিন্তু আপনারা দেখুন 22, 23 অনেকটা বেটার গেছিল 24-এর থেকে, কারণ 24 শনির বছর, আর শনি ষষ্ঠে বসে আছে, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, কিছুই সেভিংস আপনারা কিন্তু করতে পারেন। 2025-এ যখন শনির গোচর হয়ে যাবে, শনির দৃষ্টি দ্বাদশ থেকে সরে যাবে, আপনাদের কিন্তু সেভিংস বাড়বে, এই জায়গাটা কিন্তু দেখতে পায়। আর সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। ব্যক্তিগত দিক থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের রাশির উপর থেকে 20শে মে কেতুর গোচর হয়ে যাবে। যদিও বৃহস্পতি বছরের প্রথম থেকেই 14ই মে পর্যন্ত আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি চাইছে ব্যালেন্স করে দেয়া, কিন্তু কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি নানাভাবে মানসিক ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে। কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দিচ্ছে না, যেটাই করছেন সেটাই যেন মুখ থুবড়ে পড়ছে, এইরকম একটা পরিস্থিতি কন্যা রাশি কিন্তু হয়ে আছে। খুব একটা মানসিক শান্তি, মানসিক আনন্দ কিন্তু থাকছে না। মানে যেটাই করতে যাচ্ছেন তার মধ্যে কিছু না কিছু বাধা চলে আসছে, কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছেন না। এইটা কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য কিছুটা ব্যালেন্স করে চলছেন, কিন্তু তারপরেও কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি আপনাদের কিন্তু সমস্যা তৈরি করছে। ফলে এই সমস্যার সমাধান হবে 20শে মের পর থেকে। আপনারা কিন্তু অনেকটাই হালকা বোধ করবেন এবং মানসিকভাবে অনেকটাই পজিটিভ আপনারা দেখতে পারবেন। 28শে মার্চের পর থেকে শনির দৃষ্টিটা কিন্তু আপনাদের রাশিতে পড়বে। ফলে আপনাদের মধ্যে কিন্তু একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাবে, আধ্যাত্মিক চিন্তা ভাবনার কিন্তু উন্মেষ ঘটবে। নতুন কোনো ধর্মস্থানে গমন, নিজেকে আরও আধ্যাত্মিকভাবে তৈরি করা, কিছুটা গুরুর দীক্ষা লাভ, এইরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। একটু একাকিত্বতার মধ্যে থাকা, নিজেকে আরও বেশি জিজ্ঞাসা করা, নিজের আত্মবিশ্লেষণ করা, এই জায়গাটা কিন্তু আপনারা পাবেন, যেটা 2024-এ কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
বা সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো মানসিক তৃপ্তি কিছু হচ্ছে লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো দেবে। কিন্তু শনি সপ্তমে গোচর করছে, পার্টনারের শরীর নিয়ে সমস্যা, পার্টনারের সঙ্গে কোথাও একটু দূরত্ব এসে যাওয়া, মানসিকভাবে ডিস্টেন্স আসা, এই জায়গাটা কিন্তু শনি করার চেষ্টা করবে। সেই জায়গাটা শনি কিন্তু আপনাদের একটুখানি পার্টনারের দিক থেকে কোনো একটা শারীরিক প্রবলেম আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ করবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় যথেষ্ট লাভ এই বছর কিন্তু আপনাদের হবে। পুরনো কাস্টমার ডিলিংস কিন্তু বাড়বে, সেই জায়গাগুলো যারা হয়তো চলে গেছিল তারা আবার ফিরে আসবে। নতুন কাস্টমারের পাশাপাশি পুরনো কাস্টমারের সমাগম কিন্তু ব্যবসায় দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু করার, কোনো একটা ব্যবসা করছেন আরেকটা ব্যবসা করতে চান, এইরকম যোগ কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু শনি আপনাদের দেবে। ফলে শনি সপ্তমভাবে গোচর বিবাহিত জীবনে একটু সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বা পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। হ্যাঁ, কিন্তু পার্টনারের সঙ্গে এই বছর দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা, কোনো ধর্মস্থানে গমনের সম্ভাবনা শনি কিন্তু বৃদ্ধি করবে, সেই জায়গাটা আপনারা দেখতে পারবেন। শনি আপনাদের পঞ্চমপতি সপ্তমভাবে যাচ্ছে, ফলে কিছু প্রেম বিবাহের কথা পাকা করবে, কিছু মনের ইচ্ছা আপনাদের পূর্ণ করবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেবে। শনি দ্বাদশে দৃষ্টি দিচ্ছিল, টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যাচ্ছিল, শরীরে নানা রকম সমস্যা তৈরি করছিল, খুব একটা ভালো পরিস্থিতি দিচ্ছিল না। তাহলে এই যে টাকা পয়সা খরচা হয়ে যাওয়া, সেইখান থেকেও কিন্তু আপনারা অনেকটা সংযত হবেন এবং অনেকটাই কিন্তু ব্যালেন্স করে চলতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেবে। কোথাও শ্বশুরবাড়ির সঙ্গে ভুল বোঝাবুঝি, কোথাও একটুখানি যারা অফিসে কলিগ আছে তাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটাও ভালো দেবে। দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় ফেসেছিলেন, সেখান থেকে কিন্তু শনি আপনাদের মুক্তি লাভ করাবে, সেই জায়গাটাও ভালো দেবে। আবার রাহু বিষমে যখন ষষ্ঠভাবে আসবে, তখন চেষ্টা করবেন যে শরীরের ব্যাপারে কিছু অ্যালার্জেটিক প্রবলেম, কিছু স্কিনের প্রবলেম, কিছু শত্রুতা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কিছু লোন আপনারা এই বছর পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো। ফলে রাহু কেতুর গোচরটা যে খুব একটা পজিটিভ হচ্ছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিছু গুপ্ত শত্রুতা, কিছু শত্রুতা, কারোর সঙ্গে নতুন করে শত্রুতার সম্ভাবনা কিন্তু রাহু এবং কেতু বাড়াবে, সেই জায়গাটাকে আপনাদের আগের থেকেই কন্ট্রোল করে নিতে হবে সেকেন্ড হাফের আগে। ফলে যদি এরকম সম্ভাবনা থাকে, সেই জায়গাটা কিন্তু আপনারা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, আইনি ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো। ইমোশনাল হয়ে কোনো লোন টোন নিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু রাহু কেতুর কুপ্রভাবটা অনেকটাই কমবে। যদিও রাহুর ওপর বৃহস্পতির দৃষ্টি মে মাসের পর থেকে পড়ে থাকছে, ফলে যে ডিস্টার্বটা করার সম্ভাবনা রাহুর এককভাবে থাকলে দিতে পারত, সেটা কিন্তু পাবে না। ফলে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে যে সমস্যাগুলো তৈরি করার কথা বললাম, সেগুলো কিন্তু অনেকটাই কমে আসবে, সেই জায়গা থেকে কিন্তু ভালো ফল পাবেন। ইন্টারভিউতে সফলতার প্রবল সম্ভাবনা এই বছর আপনাদের বাড়বে। কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। দীর্ঘদিন দেখুন শনির দৃষ্টিটা আপনাদের দ্বাদশে, আপনাদের অষ্টমে এবং আপনাদের তৃতীয়ভাবে পড়েছিল, ফলে মনের উদ্যম কোথাও যেন হ্রাস করছিল। যে উদ্যম নিয়ে আপনাদের এগোনো উচিত ছিল, সেটা কিন্তু আপনারা করতে পারছিলেন না। ফলে কমিউনিকেশন লেভেল অনেকটাই কমে এসছে, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের কমিউনিকেশন অনেকটাই বাড়বে। যে ফিল্ডে আপনারা কাজ করছেন, সেই জায়গাটা কিন্তু স্প্রেড করবে, ফলে আপনাদের মানসিক উদ্যম বাড়বে, সেই জায়গাটা কিন্তু শনি আপনাদের দেবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। অষ্টমভাবে শনির দৃষ্টির সব কাজেই একটু ভাগ্যের বিড়ম্বনা কম বেশি দিচ্ছিল, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং সপ্তমভাবে শনির অবস্থান, নবমভাবে শনির দৃষ্টি ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট সাথ দেবে। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, যারা আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএস বা ম্যাট, ক্যাট এরকম পরীক্ষাগুলো দিচ্ছে,
তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ভাগ্যের উন্নতি প্রবলভাবে ঘটবে এই বছর। মার্চের পর থেকে ভাগ্যের প্রবল উন্নতির সম্ভাবনা কিন্তু থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। পিতার ফিনান্সিয়াল গেইন হওয়ার বছর, পিতার দিক থেকে যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। দূর যাত্রা হবার প্রবল সম্ভাবনা কিন্তু বাড়বে, চাকরি সূত্রে দূর যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। এবং ভাগ্য কিন্তু এই বছর আপনাদের পূর্ণরূপে সাপোর্ট দেবে। যে বাধা বিঘ্নগুলো ভাগ্যের জন্য বিড়ম্বনায় কম বেশি দেখতে পাচ্ছিলেন না, বা অষ্টমে শনির দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি নবমে বসেছিল, তারপরেও কিন্তু সেই ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাচ্ছিলেন না, সেটা কিন্তু এবার আপনারা পাবেন। বিশেষ করে 28শে মার্চের পর থেকে ভাগ্য অনেক বেশি সাপোর্ট কিন্তু আপনাদের দেবে। কিন্তু শনি কি চায়? শনি চায় যে ভাগ্যস্থানে যখন শনির দৃষ্টি পড়ছে, শনি কিন্তু চাইবে আপনারা এই বছর কিন্তু প্রচুর পরিশ্রম করুন, প্রচুর লেগে থাকুন, মানে ব্যস্ত থাকুন। যত নিজেদের ব্যস্ত রাখবেন ততই কিন্তু এই বছর আপনাদের অ্যাক্টিভিটিস যত করবেন, যে অ্যাক্টিভিটিস যে ফিল্ডেই থাকুন না কেন, আপনাদের অ্যাক্টিভিটিসকে বাড়িয়ে রাখতে হবে। প্রচণ্ড ঘোরাঘুরি কিন্তু এই বছর হবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেক বেশি সফলতা দিয়ে যাবে। কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি, কোনো সম্মান প্রাপ্তি মার্চ মাস থেকে মে মাসের মধ্যে আপনাদের ঘটতে পারে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি আপনাদের কিন্তু বাড়তি দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে, ফলে এই জায়গাটা কিন্তু ভালো পাবেন। এইবার শনির দৃষ্টিটা তৃতীয় ভাব থেকে সরে গেল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক যে চির ধরেছিল সেটার মধ্যেও কিন্তু অনেকটা পজিটিভনেস দেখতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো সমস্যা চলছিল, সেটারও কিন্তু সমাধান ঘটিয়ে দেবে শনি গোচরের ফলে। শনির দৃষ্টিটা গিয়ে পড়বে আপনাদের চতুর্থ ভাবে, ফলে যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রি করার থাকে, সেটা কিন্তু বিক্রি করার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পারবেন। ফলে শনির গোচর কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় না খুব একটা খারাপ হচ্ছে। রাহু কেতুর গোচরটা একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটা তো বলেই দিলাম। এবার চলে আসি বৃহস্পতি থাকছে আপনাদের ভাগ্যস্থানে 14ই মে পর্যন্ত। ফলে ভাগ্যের দিক থেকে খুব একটা বিড়ম্বনা কিন্তু আপনাদের দেখতে হচ্ছে না। যদি শনি যেটুকু দেখতে হচ্ছে সেটা শনির জন্য। শনি 28শে মার্চ সরে যাচ্ছে, ফলে ভাগ্য আরও বেশি সুপ্রসন্ন হয়ে যাচ্ছে 28শে মার্চের পর থেকে। 14ই মে পর্যন্ত আপনাদের বৃহস্পতি ভাগ্যস্থানে থাকছে, ফলে এই সময়টা তো অতীব ভালো। তারপরে বৃহস্পতি চলে আসছে আপনাদের দশম ভাবে, ফলে দশম ভাবে আসার ফলে বৃহস্পতির সপ্তমপতি দশম ভাবে আসছে, ফলে কর্মের দিক থেকে কিন্তু একটা জোয়ার আপনারা দেখতে পারবেন। কন্যা রাশির জন্য কর্মের দিক থেকে অতীব শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে মে মাসের পর থেকে। ফলে নতুন কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন, কর্মের দিক থেকে উচ্চ পদ লাভ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিয়ে যাবে। বিশেষ করে মে থেকে অক্টোবরের 17 তারিখ পর্যন্ত সময়টা কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসবে, কর্মে প্রমোশন হবে। যারা ধরুন কর্ম এখনো পাননি, তাদের দিক থেকেও কিন্তু ষষ্ঠে রাহুর গোচর এবং দশমে বৃহস্পতির গোচর কর্মের পথকে প্রশস্ত করবে, বিদেশ যাত্রাতে সাহায্য করবে, বিদেশি কোনো কোম্পানিতে কর্মের দিক থেকে সুফল দেবে। যারা ডাক্তার আছে, যারা ধরুন লয়ার আছে, যারা হেলথ সেন্টারে কাজ করছে, বা যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট এই বছর দেখতে পাওয়া যাবে। এবং যখনই দশমভাবে বৃহস্পতির গোচর হয়ে যাবে, দ্বিতীয়ভাবে দৃষ্টি পড়বে, চতুর্থভাবে দৃষ্টি পড়বে, তখন আর্থিক দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন। বাড়ি গাড়ি ক্রয়ের দিক থেকে শুভফল পাবেন, এডুকেশন দিক থেকে শুভফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভফল পাবেন। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর কিছু সম্পত্তি ক্রয় আপনাদের হতে পারে, কোনো বাড়ি কেনা, গাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। ফলে মে মাসের পর থেকে এই জায়গাটা আরও বাড়বে। এবং দেখুন 17ই অক্টোবরের পরে বৃহস্পতি কিন্তু আপনাদের কর্কট রাশিতে একাদশভাবে গোচর করবে। এই সময়টা কিন্তু একটা স্মরণীয় সময় হবে, যখন বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে, আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে, আপনাদের তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে। এই সময়টাও কিন্তু আপনাদের স্মরণীয় করে যাবে। প্রেম বলুন, সন্তান বলুন, এই বছর কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। প্রথম সন্তানের দিক থেকে এডুকেশনে কোনো বাধা কিন্তু দেখতে পাচ্ছি না। সন্তানের বিবাহের জন্য রাস্তা প্রশস্ত থাকছে সারা বছর, এবং ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবে। এবং প্রথম সন্তানের কিছু কর্মের উন্নতি, আর্থিক লাভ কিন্তু এই বছর দেখতে পাওয়া যাচ্ছে।
দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে বছরের পুরোটাই কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু মাঝামাঝি থেকে একটু শরীরে কোনো প্রবলেম কিন্তু দ্বিতীয় সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং কোনো একজন বন্ধু বান্ধবের জন্য দ্বিতীয় সন্তানের বন্ধু ভাগ্য কিন্তু খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে আপনাদের দ্বিতীয় সন্তানের যে ফিল্ডে তারা ঘোরাফেরা করছে, যে বন্ধু বান্ধবের সঙ্গে ওঠা বসা করছে, তাদের দিকে বিশেষ ধ্যান কিন্তু রাখতে হবে। পড়াশোনায় একটু বাধা কিন্তু আসার জায়গা এই বছর থাকছে দ্বিতীয় সন্তান। প্রথম সন্তানের ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু দ্বিতীয় সন্তানের এডুকেশনে বাধা দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন। ফলে কর্মের দিক থেকে বছরটা অতীব ভালো যাবে। প্রেমের দিক থেকে এই বছরটা মোটামুটি খুব একটা খারাপ একেবারেই নয়, কিছু প্রেম বিবাহ হওয়ার যোগ থাকছে। যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে বছরটা যথেষ্ট লাভদায়ক যাবে। পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান আপনাদের ব্যক্তিগত ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নতি, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ঋণ মুক্তি, রোগ মুক্তি কিন্তু এই বছর আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। বছর শুরুতেই মঙ্গলের দৃষ্টিতে আপনাদের পঞ্চম ভাবে পড়ে থাকছে, ফলে কোনো ল্যান্ড প্রপার্টি আপনারা ক্রয় করতে পারেন। এই বছর কিন্তু কিছু ল্যান্ড প্রপার্টি ক্রয় হবে, সেই জায়গাটা আমি আগেই বলে দিয়েছি, বা সেই দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। খালি একটু শত্রুতা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের কিছু আইনি ঝামেলা থেকে নিজেদের একটু দূরে রাখবেন। শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। মাতৃকুলের সম্পর্কের মধ্যে চির ধরতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। বাদ বাকি জায়গাগুলো যথেষ্ট ভালো দেখতে পেলাম, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু সবাই যে সমানভাবে শুভ ফল দেবে, সব গ্রহরাই ভালো ফল দেবে, এটা তো কোনোদিন সম্ভব হয় না। ফলে বৃহস্পতি এই বছর আপনাদের পাশে আশীর্বাদের স্বরূপ হয়ে আছে। শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, পঞ্চমভাবে ষষ্ঠভাবে থাকছে। দ্বিতীয়পতি ভাগ্যপতি ষষ্ঠভাবে অবস্থান, ফলে আপনাদের এই বছর করে নেওয়ার বছর। যে যত করবে সে তত লাভে যাবে। ফলে বসে থাকার সময় নেই, করে ফেলুন। করে যে কাজগুলো করার সেগুলো করে ফেলুন, কেননা ষষ্ঠে শনি থাকার জন্য অনেক কাজ কিন্তু ডিলে হয়েছে, ডিস্টারবেন্স হয়েছে, অযথা জলের মতো পয়সা খরচা হয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু রিকভারি হওয়ার জায়গা 2025-এ আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা সেইভাবে চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। রবি এবং চন্দ্র যেহেতু চতুর্থভাবে বসে আছে, দশমভাবে দৃষ্টি দিচ্ছে, কোনো সরকারি কর্ম এবছর আপনাদের প্রাপ্তি হতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা থাকছে। কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তি আপনার মাতৃস্থানের দিক থেকে হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। মায়ের কোনো সাপোর্ট আপনাদের কিন্তু বড় কোনো সমস্যা থেকে বের করে আনতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছে। বন্ধু ভাগ্য এই বছর আপনাদের যথেষ্ট ভালো। বাড়ি গাড়ি রিনোভেশন, বাড়ি নতুন কোনো একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিনতে চাইছেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেবে, বা সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে। এবং এই বছর দু একজন বন্ধুর সাপোর্টে আপনাদের কিন্তু কর্মোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্যের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এইরকম জায়গা কিন্তু এই বছর থাকছে, বা সেই দিক থেকে অবশ্যই বছরটা ভালো যাবে। কিছু সমস্যা থাকে না, সেটা আমি আগেও বলেছি, কিছু সমস্যা থাকে, সেগুলোকে রিকভারি করে চলতে পারলে অবশ্যই এই বছরটা আপনারা যথেষ্ট ভালো কাটাতে পারবেন। অবশ্যই 2025টা 2024-এর থেকে অনেক বেটার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল বলার চেষ্টা করলাম, যদিও এরপরে আরও ভিডিও আসবে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নতুন বছর সবার মনের ইচ্ছা পূর্ণ হোক। আজকের মতো নমস্কার।